কৃষ্ণ ভক্ত বাবাজি আমাকে 100 টাকা দান করলেন। রূপের আসলে দান বড় দান, এই দান যেন গোবিন্দ সেবায় লাগে। আর এমন করে কৃষ্ণ ভক্তির চরণ ধরে বক্ষে জড়াই ধরি একদিন যেন আমার রাধা গোবিন্দের যুগল রূপ নয়ন ভরে দর্শন করে যেন সে ওই চরণে দাস হয়ে যায়। হরিবল 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 হরিবল। আর এই কৃষ্ণ ভক্ত দাদা ভাই আমাকে তৎসঙ্গে আরো 50 টাকা দান করলেন। আশীর্বাদ করে দাদা ভাইয়ের জন্য ভগবান তার মনের বাসনা পূর্ণ করুক, গোবিন্দ রূপ নয়ন ভরে দর্শন করে যেন তার স্বাধীন জনম ধন্য করে যেতে পারে। জয় রাধা। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। গোবিন্দ রূপের বর্ণনায় কিন্তু রূপ দর্শন হয়ে গেছে না মা? গোবিন্দ রূপ বর্ণনায় গোবিন্দ রূপ সবাই দর্শন করেছেন নাকি? তো রূপ দেখলেন, বিনিময়ে তো কিছু পাবো। আমি আমার পক্ষ থেকে একজন পাঠিয়ে দিলাম, আপনারা যে যেমন খুশি মতো গোবিন্দ রূপ দর্শন করে দান করবেন। জয় রাধে। ললি তারে কহে ধনে কথা বলি যে তোমারে কোন বাকুঞ্জে বাজে বাঁশি রাধা রাধা বলে। তারে কহে ধরি কথা বলিলে তোমারে কোন বাকুঞ্জে বাজে বাঁশি রাধা রাধা বলে। জয় রাধে। আমার কৃষ্ণ ভক্ত দাদা ভাই ভগ্নিপতি আমাকে আরো 100 টাকা রূপের আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে যাই ভগবান যেন তার মনের বাসনা পূর্ণ করেন এবং রাধা গোবিন্দের যুগল রূপ যেন নয়ন ভরে দর্শন করিয়ে দিতে পারে। হরিবল হরিবল হরিবল। আর একজন কৃষ্ণ ভক্ত দাদা ভাই তৎসঙ্গে আমাকে 100 টাকা দান করে আশীর্বাদ করি ভগবান মনের বাসনা পূর্ণ করুক।